শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আজকে একটি বিষয় আপনাদেরকে জানাবো। সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের সাথে বর্তমানে ইন্ডিয়ার যে চলমান পরিস্থিতি। আমরা ইতিমধ্যে দেখেছিলাম 4-5 দিন আগে বাংলাদেশের বিজেপি, অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, তারা ইন্ডিয়ার মানচিত্রের ভিতরে গিয়ে প্রায় 4-5 কিলোমিটার জমি দখল করেছিল। তখন বাংলাদেশের মানুষ কিন্তু হাততালি দিয়েছিল। একবার চিন্তা করে নাই যে পরবর্তীতে কি হতে যাচ্ছে। আজকে 3 দিন, 2-3 দিন যাবৎ দেখতেছি ইন্ডিয়ার বিএসএফ তাদের প্রত্যেকটি মেইন পয়েন্টে তারা কাঁটাতারে বেড়া দিচ্ছে। এখন কিন্তু বাংলাদেশের মানুষ এখনো আক্কল জ্ঞান হয় নাই। সামনে আসেন। বর্তমানে যে পরিস্থিতি, বিজেপি আর বিএসএফ, অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড আর বিজেপি বর্ডার গার্ড, যদি তারা কোনো কারণে যুদ্ধ সংগঠিত হয়, তাহলে বাংলাদেশ কি একদিনের জন্য টিকতে পারবে? আমি আমার ছোট্ট মস্তিষ্ক থেকে, আমি আমার বুঝ পরামর্শ থেকে বলবো, বাংলাদেশ সর্বোচ্চ 3 দিনের বেশি টিকতে পারবে না। তার কারণ হচ্ছে আমাদের হাতে প্রয়োজনীয় প্রযুক্তি সরঞ্জাম নেই। আর বাংলাদেশের মানুষ অনেকটা আবেগে কাজ করে বেশি। ইতিমধ্যে আপনারা দেখবেন বাংলাদেশের মধ্যে দা নিয়ে, ছুরি নিয়ে, বল্লম নিয়ে, খুন্তি নিয়ে, কুড়াল নিয়ে, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু ছবি ভাইরাল। কিন্তু এটা আমাদের বাংলাদেশের জন্য একটি খুবই লজ্জাজনক বিষয়। আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, আমি জানি যে বিএসএফ বিজিবি তারা যখন তাদের মধ্যে একটা সমঝোতায় যায়, ওই সমস্ত উত্তপ্ত পরিবেশের সময় সাধারণ জনগণ কিভাবে পাশে থাকে। বাংলাদেশের একটি একটি ছেলে ভাইরাল হয়েছে, একটি ধা নিয়ে বসে আছে বর্ডার গার্ডে। ওই পাশ থেকে কেউ আসবে, সে কূপ দিবে। এটা আবার মিডিয়া ভাইরাল করছে। আরে বাংলাদেশের নির্লজ্জ সাংবাদিকেরা, তারা একটাবার চিন্তা করলে না যে এই সমস্ত জিনিস ভাইরাল হওয়ার ফলে ইন্ডিয়ার যে জনগণ, তাদের মনের ভিতরে একটি ক্ষুণ্ণ তৈরি হয়, যে কারণে বাংলাদেশের সাথে তারা যুদ্ধ লিপ্ত হতে পারে। আমাদের বাংলাদেশের মানচিত্র কত? 1,47,570 বর্গ কিলোমিটার। আর ইন্ডিয়ার মানচিত্র কত? ইন্ডিয়ার মানচিত্র বাংলাদেশ থেকে 32 গুণ বড়। বুঝতে পারছো? বাংলাদেশের একটা প্রদেশ, ইন্ডিয়ার 27টা প্রদেশ। আমরা কিভাবে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হব? বর্তমানের যে পরিস্থিতি, কোনো কারণে যদি বাংলাদেশের যুদ্ধ সংগঠিত হয়, এর জন্য কিন্তু বাংলাদেশে কেউ অনেকে দায়ী করা, আমরা দায়ী করব। এখন নামটা অবশ্যই বলি নাই, কিন্তু তারা এই যারা 24 বলতেছে, 2025 সালে এসে যদি কোনো কারণে যুদ্ধ সংগঠিত হয়, বাংলাদেশে তো আর তারা বসবাস করে না, বাংলাদেশে 20 কোটি মানুষ বসবাস করে। তাদের সবার দায়িত্ব তাদের না, সবার জানমালের দায়িত্ব তাদের নিজের। তারা আছে পাহারাদার। বাংলাদেশের যারা বর্তমানে উপদেষ্টা হয়েছে, সরকার হয়েছে, তারা হচ্ছে আমাদের পাহারাদার। তারা যদি কোনো কারণে আমাদেরকে পাহারা দিয়ে না রাখতে পারে, সেটা তাদের ব্যর্থতা। তারা অচিরে তাদের স্থান থেকে সরে যাবে। প্রয়োজনে নতুন প্রজন্ম আসবে, তারা পাহারা দিবে, তারা সরকার গঠন করবে, আমাদেরকে সেফ দিবে। বর্তমানে যে পরিস্থিতি, এভাবে যদি চলতে থাকে, আর যদি বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্র যদি কোনো যুদ্ধ সংগঠিত হয়, তাহলে বাংলাদেশের অবস্থা খুবই ভয়ানক হবে, খুবই ভয়ানক হবে, খুবই ভয়ানক হবে, যেটা পরিকল্পনার বাহিরে। বাংলাদেশের জনসংখ্যা কত? ইন্ডিয়ার জনসংখ্যা কত? একটু তফাৎ দেন। বাংলাদেশের আয়তন কত? ইন্ডিয়ার আয়তন কত? বাংলাদেশের আর্মি কত? ইন্ডিয়ার আয়তন কত? ও আরেকটা বিষয় তো ইতিমধ্যে জানলাম যে বাংলাদেশ নাকি তুরস্ক থেকে ট্যাঙ্ক কিনতেছে। কার সাথে যুদ্ধ করার জন্য? আমরা কি বলেছিলাম যে আমাদের অস্ত্র লাগবে, আমাদের পানির ট্যাঙ্ক কিনতে হবে, আমাদের যুদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে হবে? এই সমস্ত অতি আবেগ রঞ্জিত কোনো কিছুই ভালো না। আমি বলবো বাংলাদেশের মানুষ শান্তিতে আছে, শান্তিতে থাকবে। বিজিবির সাথে, বিএসএফ এর সাথে একটি আপনারা পতাকা বৈঠক করে আপনারা অচিরেই সমস্যা সমাধান করুন। কোনোদিন যুদ্ধ সংগঠিত হয়ে কোনো জিনিস কিন্তু সমাধান নয়। আমরা ইতিমধ্যে দেখেছি অল বিশ্বের মধ্যে একটি একটি উত্তপ্ত পরিবেশ। আমরা কিছুদিন আগে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে একটি ক্ষমতা দল রাষ্ট্র যখন জিতে যাবে, তখন আরেকটা ক্ষমতা দল গোষ্ঠী তারা একটু শক্তি হয়ে যাবে।
কি এরকমটা ভেবেছিলাম না? পরে কি হলো? কোনো কিছু হয়েছে? এতটুকু যদি কোনো কিছু না হয়ে থাকে, সারা বাংলাদেশে তো এটা নিয়ে অনেক নাচানাচি করেছিল। কিন্তু দেখেন, যখন নাকি রাষ্ট্রের সাথে অন্য একটি প্রতিবেশী রাষ্ট্রের যুদ্ধ হয়, তখন অন্য অন্য দেশের লোকেরা কিন্তু আপনাদের কাছ থেকে বিজনেস করার জন্য আপনাদেরকে আহ, পরামর্শ দিবে একটা, কিন্তু কাজ করবে আরেকটা। আপনাদেরকে তারা যুদ্ধ সংগঠিত লাগিয়ে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ করে আপনাদের কাছে বাণিজ্য করবে, আপনাদের কাছ থেকে অস্ত্র বেচবে তারা। যাদের কথায় আপনারা একটু নিজেকে বাহাদুরি মনে করতেছেন, এটা কিন্তু পরে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। কাজেই কোনো কিছুই অতিরঞ্জিত ভালো না। আপনাদেরকে বলবো, বাংলাদেশ বিজেপি আর ইন্ডিয়ার বিজেপি আপনারা চিরেই জিনিসটা সমাধানে আসেন। আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই।